হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। বাউন্ডুলা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে সকাল সকাল ভাবছি একটু চা খেতে যাবো। আজ বরেরও একটু ছুটি আছে আজকে হঠাৎ করে, তাই ঠিক করলাম মাম্মাম ঘুমাচ্ছে, এই সুযোগে যাই একটু চা খেয়ে আসি। আর একটু কিছু বাজার করার আছে, তো বাজারটা করে একবারে বাড়িতে ফিরবো। তাহলে চলো দেখি। এই যে দেখতে পাচ্ছ মেয়ে ঘুমাচ্ছে, তা উঠতে উঠতে মোটামুটি 10টা বেজে যায়, তার আগে ফিরে আসবো। এখন প্রায় এই 8টা 40 বাজে। আজকে আমরা যাচ্ছি যাত্রাপুরে। যাত্রাপুর বাজার নাকি? যাত্রাপুর বাজারের ওখানে চা খেতে আমার খুব ভালো লাগে, আর বিশেষ করে ওখানে শর্ট টোস্ট পাওয়া যায় বলেই যাওয়া, কারণ ওটা খেতে আমার খুব ভালো লাগে। আমাদের এই দিকটাতে পাওয়া যায় না ওগুলো। চলে এসেছি যাত্রাপুর বাজারে, এই বটগাছের নিচে চায়ের দোকানটাতে। সবাই দেখতে পাচ্ছ এখানে শর্ট টোস্ট খুব ভালো পাওয়া যায়, আর চাটাও খুব ভালো করে। এই যে শর্ট টোস্টটা রেডি হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। নোনো একদমই শর্ট টোস্ট খেতে ভালোবাসে না, মানে সরের কোনো জিনিসই ভালোবাসে না, ওই জন্য শুধু আমার জন্যই নেওয়া হয়েছে। তাই এখানে দেখো অনেকটা পরিমাণে সর দেওয়া হচ্ছে। অন্য অনেক জায়গায় খেয়েছি, বাট এতটা পরিমাণে থাকে না, খুব পাতলা থাকে সরগুলো। তাছাড়া অনেক দোকানে আছে এরকম যে সরগুলো খুব টক টক, মানে বাসি হয়ে গেছে, অনেক দিন আগেকার হতে পারে। কিন্তু এই দোকানের সরগুলো খুব ফ্রেশ, আগেও খেয়েছি আর আজকেও এসেছি খেতে, খুবই ভালো লাগলো। তোমরা যদি কেউ যাত্রাপুরে এসো আর অবশ্যই এটা ট্রাই করো, ভালো লাগবে আশা করি। এই যে শর্ট টোস্টটা হাতে চলে এসেছে, এবার শুধু খাবার পালা, কোনো কথা বলতে পারবো না, দেখেই বুঝতে পারছো কতটা টেস্টি। এরপর চা চলে এলো, লিকার চাই নিয়েছি, কারণ দুধ চা আমরা সেভাবে কেউই ভালোবাসি না, খুব কমই খাওয়া হয়। এই যে একজন ফোন ঘাঁটতে ব্যস্ত হয়ে পড়েছে। তারপর যে কিভাবে এত গরম চা খেতে পারে সেটাই দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে। প্রচণ্ড গরম জিনিস খেতে পারে, আমি একদমই সেটা পারি না। গরম চা একদম মুখে নিয়ে নিচ্ছে, কিভাবে জানি না। চশমাটা পরে নিলাম, অন্য সানগ্লাসটা, কারণ খুব রোদ লাগছে, একদম তাকাতে পারছি না ক্যামেরার দিকে। মানে একটু দাঁড়াবো, একটু ভালো লাগছে জায়গাটা, তারপর যাব বাজারে যাব। ও বলেছিল অনেকদিন ধরে যে মেট্রো এঁচড় খাবে, তা সেগুলো বাজার করে তারপর বাড়ি ফিরবো। খুব সুন্দর জায়গাটা। একটু রোদটা যদি আরেকটু সকাল সকাল আসতে বেশি ভালো হতো, বল। একটু রোদ বেশি হয়ে গেছে বলে কেমন একটা লাগছে। ঠিক আছে, চলো আবার বাজারে গিয়ে দেখা হচ্ছে। এরপর ওখান থেকে আমরা চলে আসলাম শক্তিনগর পাঁচমাথা মোড় সমবায় বাজারে। একটু সবজিও নিয়ে নেবো, বুঝলি? এত ছোট দিও না, এইগুলো না, এত ছোট ভালো হবে না, ওই মালা বেশি হবে। আর একটা ক্যাপসিকাম দিন ছোট। ছোট জিনিস চর্বি হবে নাকি? একটুও নেই। চর্বিটা কোথাও পেলাম না, তাই অন্য একটা মাটনের দোকানে যাচ্ছি, যদি ওখানে পাওয়া যায়। এরকম দিনও আজকে কি বার বলতো? আজকে শনিবার, ওই জন্য মনে হয় পাওয়া যাচ্ছে না। মা বেশ অনেক কাছেরই মানুষ। সবার প্রথমে পাত্র বাজারে এসে আমরা একটা ব্যাগ নিয়ে নিলাম বাজারের, কারণ আমরা বাজারের ব্যাগ আনতে ভুলে গিয়েছিলাম। তাই এখান থেকে কিছুটা চর্বি পেলাম, বাকি চর্বিটা এই দোকানটা থেকেও নিয়ে নিলাম কিছুটা। তারপর নিয়ে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিলাম। অনেক তাড়াতাড়ি, মানে অনেকক্ষণ ঘোরাঘুরির পর অবশেষে অনেক দোকানে গিয়েছিলাম, পাত্রবাজারেও গিয়েছি, সেখানেও পাইনি। অ্যাট লাস্ট চিত্রমন্দির হলের ওখানে একটা
দোকানে কাঁঠালের দোকানে ওখানে পাওয়া গেল 3টে চর্বি পেটে, তখন থেকেই নিয়ে নিলাম। এত ঘুরলাম কারণ মানে নোনোর খুবই মানে পছন্দের এটা জিনিস, তাই জন্য। তা নোনো এবার খুশি তো তুই? দারুণ খুশি। চল তাহলে এবার বাড়ি যাই। ঠিক আছে, এবার বাড়ি যাচ্ছি, আবার দুপুরের লাঞ্চটা তোমাদের সাথে মানে তোমার সামনে নিয়ে আসবো। বাড়িতে চলে এসেছি, মেয়ে উঠে পড়েছে, এই যে মামা, সবাইকে গুড মর্নিং বলো। ঠিক আছে, তা মেয়ে উঠে পড়েছে, ওকে একটু ফ্রেশ করাবো, খাওয়াবো, তারপর রান্নাবান্না দেখে দেখি কি হয়। দুপুরের লাঞ্চ টেবিলে দেখা হচ্ছে তোমাদের সাথে। রান্না হয়ে গেছে, আজকে রান্নাটা মা করেছে, মেটো এঁচড়টা। তো ননকে খেতে দিয়ে দিয়েছি। বলছি উচ্ছে বেগুন, এই উচ্ছে বেগুন বলছি, সরি, নিম বেগুন। এটা এটা কিন্তু খাবি, গরমকালে এটা খুব খাওয়া ভালো। না পরে আমি তুলছি, ওঠো। চর্বি চলে যাচ্ছে প্লেটে। আজকে না পাওয়া গেলে কি করতিস নোনা? খেতিসই না এই চর্বি? আমি না, গরম করেছি, অনেক গরম লাগছে, নাহলে যেমন জমে জমে যায় না। ভালো শান্তি। হ্যাঁ, এই যে খেতে খেতে ভিডিও দেখা চলছে না। নোনো তো খাচ্ছে, মাম্মামকে কার্টুন দেখতে দিয়েছি একটু, দিয়ে আমি এখন স্নান করতে যাব, তারপরে স্নান করে এসে মাম্মামকে ঘুম পাড়াবো। মাম্মাম টাটা করো সবাইকে, বাই। গুড নাইট না, এখন গুড নুন, গুড আফটারনুন এটাও বলা যেতে পারে। ঠিক আছে, আজকের মতো এইটুকুই। এখন আমি স্নানে যাব, তাই আর বেশি দূরে এগোলাম না। হয়ে গেছে? আচ্ছা, তুমি একটু কারণ দেখো, আমি স্নান করে আসি। হ্যাঁ ঠিক আছে, আজকের ব্লগটা এইটুকুই। ভালো লাগলে লাইক করো আর সাবস্ক্রাইব করো। আবার আসছি নেক্সট ব্লগ নিয়ে।